বিশ্বকাপ থেকে বিদায়, তাতেই শেষ নয় অস্ট্রেলিয়ার দুঃস্বপ্ন। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই সামনে আরও বড় শঙ্কা। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা হারানোর আশঙ্কা। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, আর সেই ঐতিহাসিক আসরেই কি অনুপস্থিত থাকবে অজিরা? র্যাঙ্কিংয়ের জটিল সমীকরণ, নিউজিল্যান্ডের উত্থান আর অস্ট্রেলিয়ার পতন, সব মিলিয়ে জমে উঠেছে নাটকীয় পরিস্থিতি। কিভাবে তৈরি হলো এই সংকট, চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে হতাশাজনক পারফরমেন্সের পর শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় শুধুই নিয়ম রক্ষার লড়াই। কিন্তু বিশ্বকাপ বিদায়ের ধাক্কা সামলানোর আগেই সামনে এসে দাঁড়িয়েছে আরও বড় দুঃসংবাদ। 2028 সালের অলিম্পিকে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। 128 বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। শেষবার ক্রিকেট ছিল 1900 প্যারিস অলিম্পিকে, আর এবার সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে 2028 সামার অলিম্পিক্সে লস অ্যাঞ্জেলেসে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইতোমধ্যেই জানিয়েছে পুরুষ ও নারী দুই বিভাগেই অংশ নেবে 6টি দল। এই 6 দলের মধ্যে 5টি আসবে 5 মহাদেশীয় অঞ্চল, এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া থেকে শীর্ষস্থানীয় দেশ হিসেবে। আয়োজক দেশ ইউনাইটেড স্টেটস স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে। বাকি একটি দল নির্ধারিত হবে অলিম্পিক বাছাই পর্বের মাধ্যমে। তবে এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি যোগ্যতা নির্ধারণে টি-20 আন্তর্জাতিক র্যাঙ্কিং বিবেচনা করা হবে কিনা। যদি আইসিসি টি-20 র্যাঙ্কিংকে মানদণ্ড ধরা হয়, তাহলে বিপদে পড়তে পারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের ফলে তাদের র্যাঙ্কিং নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সুপার 8-এ জায়গা করে নেওয়া নিউজিল্যান্ড বর্তমানে র্যাঙ্কিংয়ের 4-এ অবস্থান করছে এবং সেরা 5-এ থাকা প্রায় নিশ্চিত। ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে এতদিন অলিম্পিকে খেলার সম্ভাব্য দল ছিল অস্ট্রেলিয়া, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিউজিল্যান্ড এগিয়ে গেলে অস্ট্রেলিয়ার জায়গা হুমকির মুখে পড়তে পারে। 2026 সালে অস্ট্রেলিয়া মোট 13টি টি-20 ম্যাচ খেলবে। এই ম্যাচগুলো র্যাঙ্কিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চোট সমস্যা, ফর্মহীনতা এবং একই সময়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেওয়ার কারণে মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি ধারাবাহিক জয় না আসে, তাহলে অলিম্পিকের টিকিট নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অলিম্পিক ক্রিকেটের ফরম্যাটও বেশ চমকপ্রদ। 6টি দল 2 গ্রুপে বিভক্ত হবে। প্রতিটি গ্রুপে 3টি করে দল। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য 2 দলের বিপক্ষে খেলবে। এরপর ক্রস গ্রুপ ম্যাচ হবে, তবে একই অবস্থানে থাকা দলের বিপক্ষে খেলা হবে না। মোট 4 ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে চূড়ান্ত র্যাঙ্কিং। শীর্ষ 2 দল খেলবে সোনা জয়ের লড়াইয়ে, আর তৃতীয় ও চতুর্থ দল লড়বে ব্রোঞ্জের জন্য। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ। প্রথমত র্যাঙ্কিংয়ে উন্নতি, দ্বিতীয়ত ধারাবাহিক পারফরমেন্স। বিশ্বকাপ ব্যর্থতার পর অলিম্পিক স্বপ্ন যদি হাতছাড়া হয়, তাহলে তা হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এখন দেখার বিষয়, অজিরা কি ঘুরে দাঁড়িয়ে নিজেদের প্রমাণ করতে পারে, নাকি 128 বছর পর ক্রিকেটের ঐতিহাসিক অলিম্পিক প্রত্যাবর্তনে দেখা যাবে না অস্ট্রেলিয়াকে।